ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শক বিন্দু, সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন। গত পর্বে আপনাদের সম্মুখে নামাজ নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং সেটা স্থগিত রেখেছি। বলছিলাম জুম্মা নিয়ে আলোচনা করব। জুম্মার আলোচনার পরে আমার পবিত্র কোরআন থেকে নামাজ বা সালাত সম্পর্কিত আলোচনা সমাপ্ত ঘোষণা করব। জুমার নামাজের আলোচনার পূর্বে একটি বিষয় আমার মনে পড়ে গেল, যার জন্য একটু আপনাদের সাথে ওই বিষয়টাই আলোচনা করে পরবর্তী ভিডিওটাতে আমি জুমার নামাজ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব। এখন আমাদের নামাজ বা সালাতের মধ্যে মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আলাপ করেছি। সালাতের আলোচনা অনেক ব্যাপক। এই ব্যাপকতাকে স্পর্শ করা বা সমাপ্ত করা কারো পক্ষেই সম্ভব নয় এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও এর সমাপ্তি ঘটানো সম্ভব হবে না। তবুও সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু পেরেছি ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান যতটুকু দিয়েছে তা দিয়ে আলোচনা করে আপনাদেরকে শুনিয়েছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। এখন আলোচনা করব সুন্নাত নামাজ নিয়ে। সুন্নত, পবিত্র কোরআনের সুন্নতের বিষয়ে যেটুকু পেলাম, আল্লাহ বলছে সুন্নাতাল্লাহ। আরো কয়েকটি আয়াত যে আমার সুন্নতের চাইতে বড় সুন্নত আর কার। তাহলে ওনার কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় সুন্নত আল্লাহর, সুন্নত রাসূলের না। অতএব সুন্নত নিয়ে আলোচনার বিষয়টুকু এই যে সুন্নত যদি আল্লাহর হয় তাহলে মানুষ সুন্নত রাসূলের সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত বলে এটাকে চালিয়ে দেয়। তারা কি কোরআন পড়ে না? যে সকল আলেমরা কোরআন পাঠ করে আমাদেরকে নামাজ শিক্ষা দেয়, নামাজ পড়ে, ইমামতি করে মসজিদে মাদ্রাসায়, যারা মানুষকে ইসলামের জ্ঞান বিতরণ করে, তারা কি এখানে পবিত্র কোরআনে সুন্নত আল্লাহ, এই আল্লাহর সুন্নত আল্লাহর, এই কথাটুকু কি তারা দেখে নাই? দেখার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নত বলে চালিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে পরপারে যাওয়া পর্যন্ত আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে তিনি কোনো কাজ করেননি। একটি কাজও তিনি আল্লাহর হুকুমের বাইরে করেননি। এটা প্রমাণিত। আল্লাহ সেই ঘোষণা কোরআনে দিয়েছেন। যদি আপনি আমার কথার বাহিরে একটি কথাও উচ্চারণ করতেন তাহলে আমি আপনার এক হাত ধরে আরেক হাত দিয়ে আপনার
ধমনী অর্থাৎ গলার যে কণ্ঠনালী শিরা সেটা আমি কেটে দিতাম। অতএব তা থেকে উচ্চারিত এই কোরআনের উচ্চারণ থেকে বোঝা গেল তিনি আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কাজ করেন নাই। সুন্নত যদি আল্লাহর হয়, সুন্নত তাহলে নবীর না, এটি প্রমাণিত কোরআন দ্বারা। যাই হোক, আমাদেরকে আল্লাহ বলছে তোমরা রসুলকে অনুসরণ করো। উনি যা যা করেছেন ভালো কর্ম, উনি মন্দ কর্ম তো জীবনে কোনোদিন করেন নাই। যা যা কর্ম করেছেন সেগুলো তোমরা অনুসরণ করো, সে মোতাবেক আমরা অনুসরণ করব। তাহলে আল্লাহর নির্দেশও পালিত হলো, রাসূলের নির্দেশও পালিত হলো। এই ক্ষেত্রে আলাদা করে সুন্নতের নামে নানা ধরনের শাখা প্রশাখা, নানা ধরনের বিতর্ক নিয়ে আমরা সমাজে এক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে কাল অতিবাহিত করতেছি। এই যে মানুষে বিভ্রান্ত, অর্থাৎ মুসলমানে বিভ্রান্তি, শিয়া, সুন্নি, কাদিয়ানি, তারপরে মুসলিম, ওয়াহাবি, তারপরে আরো অনেক অনেক উপাধিতে ভূষিত। আমার প্রশ্ন, আল্লাহর কোরআন একটি, আর আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন আমাদের কাছে, আমাদের সংবিধান, আমাদের গাইডলাইন হিসাবে, সেটা অনুসরণ করে আমরা জীবনকাল অতিবাহিত করব। তাতে আমরা আমাদের জীবনকে গড়তে পারব ইসলাম এর নির্দেশনা মোতাবেক। এখন সুন্নত নামাজ, পবিত্র কোরআনে সুন্নত নামাজ, ফরজ নামাজেরই কোনো হদিস পেলাম না। 17 রাকাত ফরজ নামাজের কোনো হদিস কোরআনে নাই। এবং 17 রকম নামাজের যে নামাজ কিভাবে মানুষ আদায় করবে তার অঙ্গভঙ্গি বা স্ট্রাকচারাল যে বিষয়টি, সেটা কোরআনে 30 পারায় আপনি কোথাও খুঁজে পাবেন না। অতএব অনেক মতলব বা আলেম সাহেবেরা বলেন যে আপনি যদি হাদিসই না মানেন তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? আমার পাঠ্যপুস্তকে যদি আমার নামাজ নামক কোনো সিলেবাসের কথা উল্লেখ না থাকে বা স্ট্রাকচারাল কোনো প্রোগ্রাম যদি না থাকে, তাহলে আমার ওই বিষয়ে পড়ালেখা করার তো কোনো প্রয়োজন নেই। কারণ ওটা আমার তো সিলেবাসে নেই, আমার পাঠ্যপুস্তকই নেই, আমার গাইডলাইনে নাই, আমার সংবিধানে নেই। তাহলে আমি সংবিধানের বহির্ভূত কাজ করার তো আমার দরকার নেই। হ্যাঁ, আমি এক কথাই বলেছি, নামাজ বা সালাত মানে কোরআন তেলাওয়াত। আপনি দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, আল্লাহ বলেন তোমরা যে অবস্থায় আমাকে ডাকো না কেন, আমি তোমার ডাকে সাড়া দিই এবং আমি তা শুনি। অতএব সুন্নত নামাজ বলতে কোনো নামাজ নেই, যেহেতু ফরজের স্ট্রাকচারে নাই। তো সুন্নত বা ফরজ 17 রাকাত সেটাই নাই, সেহেতু সুন্নতেরও কোনো হদিস নেই। তবে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ প্রেরিত নবী।
দুনিয়ার মধ্যে ওনাকে পাঠানো হয়েছে মানুষকে হেদায়েতের প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য, এবং নানাবিধ কর্মকাণ্ড, নানাবিধ এবাদত বন্দিগির প্রশিক্ষক হিসেবে ওনাকে প্রেরণ করা হয়েছে। আর ওনাকে সার্বক্ষণিক আল্লাহর সাথে সংযোগ স্থাপন রাখতে হয়েছে, এবং আল্লাহর সাথে ওনার যে সংযোগ, এই সংযোগের মধ্যেই উনি ছিলেন, থাকতেন। অতএব আল্লাহকে খুশি করার জন্য তিনি হেন এবাদত নেই যে তিনি করেন নাই। তিনি সারা রাত্র শুনেছি ইতিহাস থেকে, বা আল্লাহর কোরআনও কিছুটা প্রমাণ পাওয়া যায় যে উনি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, সালাত করতেন। এখন আপনি যদি বলেন নবী নামাজ পড়ছে অর্থাৎ সালাত করছে, তাহলে নবীর নামে নবী তো সালাত করতে পারে না। নবী সালাত করবে আল্লাহর জন্য। আর আল্লাহ যদি বলে সুন্নত আমার, তাহলে রাসূল ঠিক কাজটা করেছে। কি? তিনি আল্লাহর সুন্নত আদায় করেছেন। নবী নিজের জন্য নিজে নামাজ পড়ে নাই, নিজের নামে নিজে নামাজ আদায় করে নাই, প্রতিষ্ঠা করে নাই। তিনি আল্লাহর নির্দেশ পালন করেছেন। হ্যাঁ, এখন বলে তাহলে নবী পড়ছে, আমরা কিভাবে কি করব? আপনি নামাজ পড়েন, কিন্তু সুন্নত বলতে কোনো নামাজ নাই। আপনি সেটাকে নফল এবাদত, অতিরিক্ত কাজের পরে ওভারটাইম করলে ডাবল বেতন পায়। সেই ক্ষেত্রে আপনি আল্লাহর নামে আপনি যত পারেন নামাজ পড়েন, যত পারেন কোরআন তেলাওয়াত করেন, আর যত করবেন তত সব। কিন্তু রাসূলের নামে মিথ্যা কথা বলা বা রাসূলের গাড়ি ছাপাইয়া দিয়া মানুষকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে, আমি যাকে চাই তাকে সরল পথে পরিচালিত করি, আর যাকে চাই তাকে আমি শয়তানের পথে পরিচালিত করি। অতএব কোরআন পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের বাংলা অর্থ বুঝেন। ইতিপূর্বে যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনাগুলো কোরআন থেকেই করা হয়েছে। আর এই কোরআনকে যদি আপনি বুকে ধারণ করেন এবং যদি মনোযোগ সহকারে বাংলা অর্থ সহকারে তেলাওয়াত করেন, বুঝে বুঝে, তাহলে আমি যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি তার প্রমাণ আপনি কোরআনে পেয়ে যাবেন। এবং এই কোরআন আপনি যখন পেয়ে যাবেন পবিত্র কোরআনে, তখন আপনি সঠিক পথের সন্ধান পাবেন। আর আমরা যে দলে দলে বিভক্ত আছি না, ওকে কাফের বলি, হে ওরে মুনাফিক বলে, এক একজনকে খারাপ খারাপ মন্দ মন্দ কথায় গালিগালাজ করে, কাফের ফতুয়া দেয়, অমুক ধর্ম কাফের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হলেন হকের হাকিম। তিনি আপনার সম্পর্কে ভালো জানেন। তিনি বলছেন, তোমাদের ইচ্ছা যদি হয় তোমরা কর্ম পালন করো, আর যদি ইচ্ছা না হয় করো না। তোমার অন্যায়ের বোঝা আরেকজনের গাড়ি আমি চাপাবো না, আর আরেকজনের বোঝা তোমার গাড়ি আমি চাপাবো না। যার যার হিসাব তার কাছে। অতএব আপনার আর আমার তো মাথা ব্যথা হইলো কেন? ওরে ফতুয়া দিতে হবে, ও কাফের, ওর নামাজ হয় না, ও ওইটা করছে, ওটা ঠিক করে নাই। নামাজ সম্পর্কিত বা আরেকজনকে মুসলিম না বলে তাকে কাফের, আপনি কি জানেন সে তার অন্তরে কি সে ধারণ করেছে? কি কাফের অস্তিত্ব ধারণ করেছে, নাকি না মুনাফিকের অস্তিত্ব ধারণ করেছে, না ইমানদারের অস্তিত্ব ধারণ করেছে? তা আপনি জানেন না।
অতএব আপনি সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহ কাল কিয়ামতের দিন তার ফলাফল নির্ধারণ করবেন। আপনি নিজ হাতে আপনি ফলাফল নির্ধারণ করতে যাবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ জুম্মা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।